এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেনেট ছাড়া মোজারেলা চিজের রেসিপি। হাতের কাছে থাকা মাত্র 3টা উপকরণ দিয়েই পারফেক্টভাবে এই মোজারেলা চিজটা তৈরি করে দেখাবো। পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ বা যে কোনো জায়গায় কিন্তু এই মোজারেলা চিজটা আপনারা ব্যবহার করতে পারবেন। মোজারেলা চিজটা তৈরির জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু নেড়ে চেড়ে আমি কুসুম গরম করে নেব। একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে তাপটা সব জায়গায় সমান থাকবে। আর মোজারেলা চিজ তৈরির জন্য কিন্তু গরু বা মহিষের কাঁচা দুধ ব্যবহার করতে হবে। আগে থেকে জাল করা দুধ বা প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ দিয়ে কিন্তু মোজারেলা চিজটা হবে না। একেবারে কাঁচা খাঁটি দুধ এখানে ব্যবহার করতে হবে। আর দুধটা ঠিক এমন গরম হবে যে আপনি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছেন, কিন্তু খুব বেশি সময় ধরেও কিন্তু আবার আঙুলটা এর মধ্যে ধরে রাখা যাবে না। এরকম গরম করে নিতে হবে। এখন 1 লিটার দুধের জন্য আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার একটু একটু দিয়ে এভাবে নেড়ে নিব। প্রতি 1 লিটার দুধের জন্য 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে ব্যবহার করতে হবে। মানে প্রতি 250 ml দুধের জন্য 1 টেবিল চামচ। একটু একটু করে ভিনেগার দেওয়ার পরে নাড়তে নাড়তেই দেখবেন যে এইরকম ছানাটা কেটে গিয়েছে। এটা কিন্তু মিষ্টি তৈরির জন্য যেই রকম ছানা তৈরি করি ওই রকমের না। দেখতেই পাচ্ছেন সব একসাথে দলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে এই পানি থেকে তুলে হাত দিয়ে যতটা সম্ভব পানিটাকে চেপে বের করে নিতে হবে। তবে খুব বেশি চাপাচাপি বা টানাটানি এই পর্যায়ে করা দরকার নেই। 2 হাত দিয়ে প্রেস করে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে। আর এরপরে আমাদের আরও কিছু গরম পানির দরকার হবে, তাই আমি এই পানির মধ্যেই 1 লিটার দুধের ছানার জন্য 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই পানিটাকে গরম করে নেব। তবে গরম বলতে এটার থেকে ধোঁয়া উঠবে, কিন্তু বলক আনা যাবে না। আমি এই পানিটাই ব্যবহার করব পরে, তবে আপনারা চাইলে নর্মাল পানিও গরম করে লবণ দিয়ে ব্যবহার করতে পারবেন। আর বলটা প্রথমে যতটুকু বড় দেখেছিলেন, এটাকে এইভাবে পানি চেপে বের করে নেওয়ার পরে কিন্তু এটা এতটা বড় থাকবে না। যেই পানিটা গরম করে নিয়েছিলাম সেই পানির মধ্যে এখন চিজের বলটাকে দিয়ে 5 সেকেন্ডের মতো রাখবো। তারপরে এটাকে তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে চেপে চেপে পানিটা বের করবেন। এভাবে চাপ দিলে যখন একটু বড় হবে তখন ওইটাকে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। জিনিসটা আসলে দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। আর এই কাজটা 5 বার করব, মানে 5 বার এই পানির মধ্যে এই বলটাকে ডিপ করব, 5 বার এটাকে পানি থেকে তুলে চেপে পানিটা বের করে নিব। আর পঞ্চমবারে যখন করব তখন পানি চেপে বের করে নিতে নিতে এটাকে এরকম গোল একটা বলের শেপ দিয়ে নিতে হবে। এরপরে এই বলটাকে আমি বরফ ঠান্ডা পানির মধ্যে ডিপ করে নিব। বরফ ঠান্ডা পানি বলতে আমি এখানে ফ্রিজের পানির মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে নিয়েছি। বলটাকে এর মধ্যে ডিপ করে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। আর একটু বেশি পানি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে পুরো বলটাই ডুবে থাকে পানির মধ্যে। 2-3 মিনিট পরে আমি বলটাকে পানি থেকে তুলে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে পানিটা বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আর সেই আগের মতো টানাটানি করা যাবে না। এই গোল শেপের উপরেই পানিটা বের করে নিতে হবে। এখন একটা প্লাস্টিক র্যাপার বা যে কোনো একটা পলিথিন দিয়ে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাতাস লাগতে না পারে। তারপর এটাকে ফ্রিজে নরমালে রেখে দিব সেট হওয়ার জন্য। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো এটা নরমালে রাখলেই সেট হয়ে যাবে। তবে আমি ওভারনাইট এটাকে নরমালে রেখে আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে চিজটা তৈরি করার পরে অনেকের চিজই নরম হয়। নরম হলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সেটা হয়তো গ্রেট করতে একটু সমস্যা হবে, তবে সেটা খুব ভালো করেই মেল্ট হয়ে যাবে বা যে কোনো কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কতটা মসৃণ আর পারফেক্ট হয়েছে। এরপরে আপনাদেরকে একটু গ্রেট করেও এই চিজটা দেখিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটা খুব ভালো করে ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের চিজও একেবারে পারফেক্ট হবে। আর এই মোজারেলা চিজটা তৈরি করা কিন্তু খুব কঠিন কিছু না। এই চিজটা ব্যবহার করেই কিন্তু এরপরে আমি আপনাদের সাথে একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। তখনই দেখতে পারবেন এই চিজটা দিয়ে কত সুন্দরভাবে তৈরি করা যায়। এখন অনেকের মনে এই প্রশ্ন হতে পারে যে এই চিজটা ভালো মতো মেল্ট হবে কিনা। এই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে 1 টুকরা চিজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর চুলার হিটটা লোতে করে রেখেছি আমি।
কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু সেই কেনা চিজের মতো একটা স্ট্রেচি ভাবও চলে এসেছে। এই চিজ তৈরি করা কিন্তু খুবই সহজ, বাসায় একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।